আমি আর একখান বিয়ে করব। কি তুমি আরেকটা বিয়ে করবা? আরে অবাক হইতেছো কেন? আমি তো বাংলাই কইলাম, আমি আমাকে পাবনার আঞ্চলিক ভাষায়ও কই নাই। কও কেন তুমি আরেকটা বিয়ে করবা? আমি কি দেখতে অসুন্দর? আমার কি কোনো কিছু কম আছে যে তোমার আরেকটা বিয়ে করতে হইব? শোনো, বিদেশে বহুত কষ্ট করছি, আর কষ্ট করতে চাই না। এই কষ্ট করে যত টাকা আনছি, ডলার ইউরো যা আনছি, তা তো তুমি একা খরচ করতে পারবা না। মনে করো তুমি যদি প্রতিদিন 1,00,000 টাকা করে খরচ করো, তাও তো বাকি জীবনে আমার টাকা শেষ হবে না। এত টাকা নিয়ে আসছি, তাই বাকি জীবনটা আমি একটু সুখ শান্তিতে কাটাতে চাই, তাই আর একটা বিয়ে করব। আর এটা আমার সিদ্ধান্ত। তাই বলে তুমি আরেকটা বিয়ে করবা? করব। তুমি তোমার মা বাবাকে এই সিদ্ধান্ত জানাও, আর আমি এদিকে মেয়ে খোঁজা শুরু করছি। আমি তোমার বিয়ে করতে দিব না। শোনো, এ বেশি প্যাক প্যাক করবা না। তুমি চাইলেও বিয়ে করব, তুমি না চাইলেই করব। বিয়ে করার যখন সিদ্ধান্ত নিছি, তখন আমি বিয়ে করবই। তুমি বরং যাও, গিয়ে তোমার বাবা মার কাছে ব্যাপারটা জানাও। ঘুমতি আছে কিসে? আম্মা হ্যাঁ, কাটো না গেলে কি চিন্তা করতেছো? আরে রাখ, চিন্তা করতেছি 1 ট্রাক টাকা। আরে আমাকে 14 গোষ্ঠীও যদি হুইয়া বইয়া কাইতুয়ে চিতুয়েও সারা জীবন খায়, তাও তো কোনোদিন শেষ হইব না। ভাগ্যগুণে আমি এমন একটা সোনার টুকরা জামাই পেয়েছি। আম্মা সোনার টুকরা কও কি লেগা, হীরার খনি কও খনি। আপা অনেক ভাগ্য করে আমার একটা স্বামী পাইছি। ঠিক কইছিস। হ, ভাগ্য করে পাইছি। ভাগ্য এখন আমার কপালে ঠাস ঠাস করে বাড়ি মারানো শুরু করছে। এখন আমার কপাল ফাইটটা রক্ত বাইর হওয়ার পালা। কি হইছে, তুই এরকম উল্টা পাল্টা কথা কইতেছিস কে? আমি তো এরকম করে কইতে চাইতেছি না আম্মা, তোমার জামাই কইলো হ্যাঁ নাকি আরেকটা বিয়ে করব। আরেকটা বিয়া করব মানে? কি কস তুই? তার মানে এখন আমার বারান্দায় নিয়ে কইলো হ্যাঁ নাকি আরেকটা বিয়ে করব। মাইয়াও দেখা শুরু করছে। আরেকটা বিয়ে করবো কেন? টাকা বেশি আনছে হেল লেগা। প্রবাসে তো অনেক বছর ছিল, এখন নাকি তার শান্তিকরণ লাগবো। আমার দিয়ে তার শান্তি হইব না, এর লেগে নতুন একটা বিয়ে করব। কি কস? আমার তো শুনলেই মাথা ঘুরাইতেছে। এত টাকা, তার মানে টাকার ভাগ হয়ে যাইবো? আম্মা তুমি আছো টাকা পয়সা ভাগ নিয়ে, এদিকে তো আমার স্বামী ভাগ হয়ে যাইতেছে। আমার কয় কি আমি নাকি প্রতিদিন যদি 1,00,000 টাকা করেও খরচ করি, তাইলেও নাকি তার টাকা শেষ হইব না। এর লেগে নাকি তার আরেকটা নতুন বউ লাগবে। আচ্ছা, জামাই যে বিয়ে করব, এ কি একেবারে ফাইনাল করছে যে বিয়েই করব? ফাইনাল না হইলে সে কি আমারে কইতো? কি করলাম তুমি শুনলা না? হ্যাঁ আর একটা মাইয়া দেখাও শুরু করছে। তুমি তার ঠেকাও আম্মা। ঠেকা ঠিকির কোনো কাম নাই। তুই কি বোঝস, এই স্যামরাই যদি একবার সেইটা বাড়ির থেকে বাইর হয়ে যায়, স্যামরার পকেট ভর্তি কসকসা টাকা, হ্যাঁ তো দিয়ে দাঁড়ছে খরচ করব, যারে পাইব তারে বিয়া করে ফেলাইব। তখন কি হইব? তোর কপালও পুরব, আর আমার এতগুলো টাকা ভাগ হয়ে যাইব। অসম্ভব, এই টাকা ভাগ করা যাইব না। আইসা, আমি একটা কথা কই। জামাই যেহেতু বিয়াই করতে চায়, আর আমাকে পাতাও তো বড়ই হয়ে গেছে, পাতার লগে বিয়া পড়াই দেই। তুমি এসব কি কইতেছো আম্মা? আরে বাবা, মনোযোগ দিয়ে কথাটা শোন। হ্যাঁ, আরেক জায়গায় বিয়া করলে তখন তো তুই সুখী হবি না। আর পাতার লগে যদি বিয়াটা হয়, তাহলে দুই বইনে মিল্লামিশা থাকলি, তাহলে দুজনেই সুখেও থাকতে পারলি, আর এতগুলা টাকা ভাগও হইল না। তুই একবার চিন্তা করতে পারছো যে বাইরের মানুষ হলে কি হইব? আর তাছাড়া পাতারেও তো আরেক জায়গায় বিয়া দিতেই হইতো। আমরা নয় ঘরেই রাখলাম, আমাকে পাতাও ঘরে থাকলো, তোরা দুই বোন মিললেও থাকলি, সংসার করলি, আবার আমাকে এতগুলা টাকা ঘরেই থাকলো। আমার কোনো সমস্যা নাই, আমি কিন্তু রাজি। আর দুলাভাই দেখতে শুনতে ভালো, স্মার্ট, টাকা পয়সাও আছে। কোনো গরিব ছেলের বিয়ে করার থেকে দুলাভাইয়ের বিয়ে করা অনেক ভালো। দেখছস, এই হইল যোগ্য আলেয়ার যোগ্য মাইয়া। একেবারে মার মতন হয়েছে ছোট মাইয়াটা, বড়টা হয়েছে বলো। আরে ঘরের জামাই ঘরেই থাকলো, বাইরে আর যাওয়ানোর দরকার হইল না। তুমি এসব কি কইতেছো আম্মা?
আপা তুমি চিন্তা করো না, আমি তোমার স্বামীর ভাগ বেশি নিব না, অল্প একটু নিব। তুমি আমার বেশি করে টাকা পয়সা আর গয়না দিয়ে দিও, তাইলেই হইব। আর সংসারের চাবি তোমার কাছেই থাকবো, আমি কোনোদিন তোমার কোনো প্যারা দিব না। হ আমি তো আছি, তোকে কিছুতেই ঝগড়াঝাটি করতে দেব না। তুই বড় তোর কাছে চাবি থাকবো, অসুবিধা নাই। ওরে সবসময় একটু সাজগুজু করাই দিলেই সোনা গয়না পুইরা সুন্দর সুন্দর শাড়ি কাপড় পুইরা ঘুরবো। কিন্তু ওই কি রাজি হইব তোর বিয়ে করতে? রাজি না হওয়ার কি কারণ আছে? মাশাআল্লাহ আমার পাতা কি অসুন্দর দেখতে, কত সুন্দর। তাছাড়া তোর চাইতে তো বয়স কম আছে, ওই রাজি। তুই সুন্দর করে বুঝাই কবি, রাজি হয়েছে। কি জামাই আব্বা? আম্মা বসেন। তোরা দাঁড়াই দিছিস কে? লতা তুই জামাই ডান পাশে যায় বয়, আর পাতা তুই বাম পাশে বয়। বাহ জামাই আব্বা, কি যে সুন্দর লাগতেছে তোমাকে তিনজন রে, কি আর কমু আমি। কিসের কথা কইছেন আম্মা? শোনো, আমার দুইটা মাইয়া দুই পাশে বৈশা রয়েছে। আমার কি মনে হইতেছে জানো? আমার মনে হইতেছে মাঝখানে একটা চাঁদ বৈশা রয়েছে, তার দুই পাশে দুইটা তারা জল জল করে জ্বলতেছে। আল্লাহ যেন সারা জীবন আমার মাইয়া দুইটারে এইভাবে তৌফিক দেয়, তোমারে জল জল করে আলো দিয়ে রাখে। তার মানে? জামাই আব্বা, তুমি নাকি বিয়ে করতে চাইতেছো, তাহলে সেটা তুমি আমারে কইবা না? আমি তোমার মা না? আম্মা আপনারে বলার জন্যই তো লতার কাছে খবরটা দিলাম। শোনো, তোমার আর চিন্তা করতে হইব না, তোমার বিয়ার দায়িত্ব আমি নিয়ে ফেলাইলাম। আমার পাতার লগে তোমার বিয়া দেব। আল্লাহর রহমতে আমার দুই মাইয়া নিয়ে তুমি সারা জীবন সুখে শান্তিতে থাকবা। জামাই আব্বা, তুমি কি রাজি? অবশ্যই আমি রাজি। আপনি আমার আম্মা না, আপনি বলছেন, আপনার কথা কি ফেলতে পারি? শুকুর আলহামদুলিল্লাহ। জামাই আব্বা তোমার হাতটা দাও তো। কোন হাত দেবো আম্মা? আমি দাও, দেখ তোর হাত দে, তোর হাত দে। মাশাআল্লাহ, আমি দোয়া করি সারা জীবন তোমরা যেন এরকম সুখে থাকো। শান্তি লাগতেছে আমার। যাক, সবকিছু তো তাহলে ভালোই ভালোই মিটেই গেল নাকি গো? আমি কি এখনো দুলা ভাই ডাকবো? আপাতত দুলাভাই ডাকো, কবুল বলার পরে তারপরে না হয় অন্য কিছু ডাকো। কি বলবো, ঠিক কইছি না?